আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য আজকে ভিডিওটি। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন আল রাজি ব্যাংক। প্লে স্টোর থেকে আপনার মোবাইলে যে প্লে স্টোরটি আছে সেটা লিখে আল রাজি ব্যাংক লিখবেন। লেখার পরে এখান থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন অ্যাপসটি। আল রাজি ব্যাংকের অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি। ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নিবেন এখান থেকে ওপেনে ক্লিক করে। ওপেনে আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কোনো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ওপেন করার পরে আপনাদের এখানে লোকেশন আনএবল করে নেবেন, আপনার লোকেশনটা অন করে নেবেন বন্ধুরা। আর একটা কথা বলতেছি আপনাদেরকে, যাদের অ্যাকাউন্ট খুলে না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে পরে লাস্টে আমি আপনাদেরকে বলবো কি জন্য আপনার অ্যাকাউন্টে খুলতেছে না। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, অবশ্যই এই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে হতে হবে। ইকামা নাম্বারের উপরে হতে হবে, মানে আপসিরে থাকতে হবে নাম্বারের উপরে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন বন্ধুরা। তারপর আপনারা নিচে ন্যাশনাল ন্যাশনাল এবং ইকামা আইডি, যেটা হচ্ছে আপনার ইকামা নাম্বার। অবশ্যই ইকামা নাম্বারে ১ মাসের উপরে মেয়াদ থাকতে হবে। ১ মাসের কম হলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর নাম্বারটি আপনারা দিবেন ০৬ নাম্বারটি বসাবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে নেবেন। এগুলো সিলেক্ট করে নিতে পারেন বা সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি আপনারা দিয়ে দিবেন এখানে ৯১ ৭৯ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করে নেবেন। আপনি কোন ভাষায় কাজ করেন সেটা সিলেক্ট করে নিবেন। এখানে আপনারা যদি ড্রাইভার হন ড্রাইভার বা হেল্পার হলে হেল্পার, লোড আনলোড হলে লোড আনলোড, আপনার লেবার হলে লেবার, যেটা আসে সেটা দিয়ে দিবেন এখান থেকে আপনারা। এখানে সকল পেশা দেওয়া আছে। দেওয়ার পরে এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনাদের স্যালারি কত, স্যালারি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্টটা খুলছি, এবং স্যালারি কত টাকা পাবেন এখানে মান্থলি ইনকাম দিয়ে দিবেন। আপনি কত টাকা পান, যদি আপনি ১,০০০ বা ১,৫০০ বা ২,০০০ টাকা পান তাহলে আপনারা ২,০০০ টাকা পাইলে ৩,০০০ টাকা বসাবেন। আর যদি ১,০০০ টাকা পান তাহলে ২,০০০ টাকা বসাবেন। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনার নাফাত অ্যাপসের এই অপশনটি চলে আসবে। অ্যাপসটি নাফাত অ্যাপসে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নাফাতে নিয়ে যাবে। এই নাম্বারটি আপনারা মনে রাখবেন, আপনাদের যে নাম্বারটি আসে সেই নাম্বারটি মনে রাখবেন। তারপর ওপেন নাফাত অ্যাপসে ক্লিক করবেন। নাফাত অ্যাপসে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন এখান থেকে। আপনারা যখন রেজিস্ট্রেশন করার পরে নাফাতে ঢোকার পর ঠিক এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। আপনাদের যে নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট দেওয়া আছে সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ৭৩ নাম্বারটি দেওয়া হয়েছে, তার জন্য আমি ৭৩ দিলাম। তারপর আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন আপনারা ৬ ডিজিটের একটা পিন নাম্বার দিয়েছেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের ফেসটি ভেরিফিকেশন করতে হবে। আপনাদের ফেস ভেরিফিকেশন করার পরে নিচে ব্লু টিক হয়ে যাবে, তারপর ক্লিক করবেন। এখান থেকে রিটার্ন টু আল রাজি ব্যাংক এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের অ্যাপসের রিকোয়েস্ট যখন পাঠাচ্ছেন সেখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস দিতে বলতেছে। যারা ন্যাশনাল অ্যাড্রেস খোলেন নাই তারা এখানে ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে আপনারা সিটি রিজন সিলেক্ট করে নেবেন, কোন রিজনে থাকেন। সেন্টার আছে, ওয়েস্টার্ন আছে, ইস্ট আছে, সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা সিটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্টার্ন দেওয়ার পরে সিটি জেদ্দা দিয়ে দিলাম। তারপর আপনারা ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, আপনার কোন ডিস্ট্রিক্টে থাকেন। জেদ্দা, আজিজিয়া, আলবলাদ, অনেক জায়গা আছে জেদ্দা, এরকম মক্কা আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা দিয়ে দিবেন স্টেট নেম, আপনি মক্কা কোন স্টেটে আছেন, কোন এরিয়াতে মক্কা সেই জায়গার নাম দিয়ে দিবেন। তারপর জিপ কোড দিয়ে দিবেন মক্কার যে জিপ কোডটি আছে সেটা দিয়ে দিবেন। এখানে স্টেট নেম দিয়ে দেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন
জিপ কোড জিপ কোড নাম্বার। এই জিপ কোড নাম্বারটি আপনারা যদি না পান তাহলে গুগল ক্রোমে সার্চ করবেন, আপনি জিপ কোড পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন। আপনার বিল্ডিং নাম্বার দেওয়ার পরে ইউনিট নাম্বার দিয়ে দিবেন এডিশন নাম্বার দেওয়ার পরে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন সবগুলো দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস, যেটা হচ্ছে আপনার বাবার নাম, দাদার নাম, ফ্যামিলি নেম, ফার্স্ট নেম। এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন, তারপর দাদার নাম দিয়ে দিবেন এখানে, তারপর ফ্যামিলি নেম যেটা হচ্ছে আপনার বংশের নাম, সার্ভ নেম যেটা বলো ওইটা দিয়ে দিবেন। এখানে উপরে ফার্স্ট নেম দিয়েছে সাকিব, এখানে হাসান দিতে পারেন বা সাকিব উদ্দিন বা এরকম আপনার যে নাম থাকে সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি উদ্দিন দিয়ে দিলাম সার্ভ নেম। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নাম দেওয়ার পরে। এখান থেকে আপনারা ম্যারিড না সিঙ্গেল দিয়ে দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট অপশন আবার ক্লিক করবেন। এখানে সিঙ্গেল দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন, আপনি কোন দেশে, বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার আপডেট ইনফরমেশন এগুলো নো করে দিবেন, পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারবেন। এখানে অ্যান অকেশন এটা ওকে করে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা এদেরকে নতুন আরেকটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেটা দিতে হবে। এখানে দেখেন আমাদের ইউজার নেম আসছে এবং পাসওয়ার্ড আসছে, এখান থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন সবগুলো, কমপক্ষে 8 ডিজিটের একটি নাম্বার দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। এটা হচ্ছে যে ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার, এটা কোনো আপনার যে কার্ড পাবেন ব্যাংক থেকে ওই কার্ড নাম্বার না। যখন আপনি ব্যাংক থেকে কার্ড নেবেন তখন আপনাকে নতুন কার্ড পিন নাম্বার বসাতে হবে। এটা হচ্ছে আপনার যে মোবাইলের যে ডিজিটাল কার্ড আছে সেটার পিন নাম্বার বসাবেন এখানে। এখান থেকে আপনারা দেখবেন এখানে কনফার্ম আছে, এমনকি লেটার আছে। এখান থেকে কনফার্ম ক্লিক করলে আপনার মোবাইলে একটি কল আসবে, কলটি রিসিভ করবে, আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান চাপ, ক্যান্সেলের জন্য টু চাপ। আপনারা ওয়ান চাপবেন। আর যদি লেটারে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের অ্যাকাউন্ট সাকসেস হলে সাকসেস লেখা চলে আসবে। এখন আমি কনফার্ম ক্লিক করলাম। আপনারা চাইলে লেটারেও ক্লিক করতে পারবেন। দেখেন কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইলে একটা কল আসবে, আর কলটি রিসিভ করার পরে অ্যাকাউন্ট আমাদের সাকসেস হয়ে গেছে বন্ধুরা, অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে অলরেডি। তারপর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন এখন আমাদের মোবাইলে কল আসছে, কলটি রিসিভ করতে পারেন। রিসিভ করে আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান চাপ, ক্যান্সেলের জন্য টু চাপ। যে নাম্বারটি চাপতে বলবো ওই নাম্বারটি আপনারা চাপবেন কনফার্মের জন্য। আর বন্ধুরা আপনাদের অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে। এখন আপনারা লগ ইন করে নিতে পারেন ডিভাইস লগ ইন। আর বন্ধুরা ডিভাইস লগ ইন কিভাবে করবেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আপনারা ডিভাইস লগ ইন করে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প টাকার বিনিময়ে। ভালো থাকবেন।